সময় আসবে এমন ইন্দুরের কর্তব্যমানা পালবার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যে ভবিষ্যৎবাণী দিয়েছেন সেটা কি মিলে গেছে? ভিডিও থেকে আপনি যে ভিডিওটা দেখলেন এখান থেকে কি বুঝতে পারলেন না যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে ভবিষ্যৎবাণী দিয়েছেন সেটা মিলে গেল? আসলেই মিলে গেছে। আমি তো আসছিলাম, আমি ছিলাম ওইখানে ছিলাম আমি। মানে কি অবস্থা আছে বুঝছো, খালি প্রচুর পরিমাণ পানি, কি করবি যত বাইরে তা দিয়ে। আবার কি হবে শোনা, জানাজার দাফনের আগে এমন বৃষ্টি, আরে বৃষ্টি বৃষ্টির জিনিসটা তুমি দিলে অবাক হয়ে যাবো। হ্যাঁ, বৃষ্টিটা হয়েছে ওই ধরো মনে করো ওইদিকে কি বলে ওই যে পুরান বাস স্ট্যান্ডের ওই মাথার থেকে এই বাস স্ট্যান্ড পর্যন্ত বৃষ্টি, আর বৃষ্টি নেই। আল্লাহর রহমত নেই, এগুলো আল্লাহর রহমত। রহমতি না হবে আমি শুনি, বৃষ্টি শুনি বলে মানুষ মারা গেলে বৃষ্টি হলে মানে তার বলে আসলে বরকত, বুঝছো? আরে মানুষ আমার জীবনে অত মানে জীবনও দেখি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই আগস্ট মাসের 14 তারিখে আমাদের কাছ থেকে চলে গেছেন না ফেরার দেশে। আমরা জানি মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করেছেন, কিন্তু আমাদের অন্তরের মধ্যে যে ক্ষত সৃষ্টি হয়েছে, আমাদের অন্তরের মধ্যে যে কষ্ট সৃষ্টি হয়েছে, এটা কিভাবে দূর করব? একটা তাজা প্রাণকে তারা খুন করেছে। যে মানুষটা হাসতে হাসতে হসপিটালে গেল, তারপর সে লাশ হয়ে বের হলো। বঙ্গবন্ধু মেডিকেলে এই ঘটনাটা ঘটেছে। যে ডাক্তার এই কাজটা করেছে সেই ডাক্তারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখন ছাত্র সমাজকে রিকোয়েস্ট করব, সেই ডাক্তারকে খুঁজুন, তাকে আইনের আওতায় আনুন। সেই এই কাজগুলো করেছে। আগামী 14 তারিখে তার প্রথম মৃত্যুবার্ষিকী। প্রত্যেকটা দিনদার মুসলমান ভাইকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই অবশ্যই পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশনে আসবেন, তার কবর জিয়ারত করবেন। এখানে এসে এই গুণী ব্যক্তির কবরটা দেখে যায় এবং তার জন্য একটু দোয়া করেন। আমি এখানেই থাকি, আমি এখানে থেকে কন্টিনিউ প্রতি সপ্তাহে না হলো মাসে একবার হলো তার কবর জিয়ারত করে আসি। ভাই, আমার খুব পছন্দের একটা ব্যক্তি ছিল, আপনাকে বুঝাতে পারবো না। আমার কোথায় যে উনি ছিল, আমার অন্তরের কোথায় যে উনি ছিল, সেটা আমি আপনাকে কখনো বুঝাতে পারবো না। তিনি আমার সবচেয়ে প্রিয় একজন ব্যক্তিত্ব ছিল। তার জানাজায় আমি শরীক হয়েছিলাম। তার জানাজার সময় যে পুলিশ যে কাহিনীগুলো করেছিল ভাই, এখনো চোখের পর ভাসে রে ভাই। যে অন্যায় করেছিল পুলিশ, সেটা এখন পর্যন্ত চোখের পর ভাসে আমার। এখনো মনে পড়ে যে সেই দৃশ্য, সেই করুণ দৃশ্য, এটা আমি এখনো ভুলতে পারবো না। আমার অন্তর ফেটে যাচ্ছে। আমি যে অন্যায় যেগুলো দেখেছি আমি কখনো ভুলতে পারবো না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে ভবিষ্যৎবাণী দিয়েছিল সেটা কিন্তু আজকে মিলে গেছে। আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া যে এই খুনি, এই ডাইনিকে পতন ঘটাইছে। দেখেন, একটা ল্যাঙ্গুয়েজের কারণে মহান আল্লাহ তাআলা আজকে দেখিয়ে দিয়েছে যে কি, কিন্তু কষ্টের বিষয় যে প্রায় 2000 ছাত্রছাত্রী মারা গেছে, অনেক মানুষ মারা গেছে। শুনেছি যে প্রশাসন থেকে অনেক মানুষ মারা গেছে। আমরা তো প্রশাসনের শত্রু না, প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু প্রশাসন ওই ডাইনির কথা শুনেছিল, সেই জন্য প্রশাসনের অনেকেই মারা গেছে। কিন্তু তারপরেও এই ডাইনির তো পতন ঘটেছে, এই ডাইনি তো চলে গেছে। আমরা চাই এই ডাইনি যেন বাংলাদেশের বুকে আর কখনো না আসতে পারে, এটাই আমাদের টার্গেট। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তো আর খুঁজে পাবো না, তিনি তো চলে গেছেন আমাদের ছেড়ে। আজ 1 বছর পূর্ণ হবে আগামী 14 তারিখে। তো সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই অবশ্যই আপনারা এখানে আসবেন এবং দেখবেন এই গুণী ব্যক্তির কবরটা। এই গুণী ব্যক্তি এখানে ঘুমিয়ে আছে, তার কবরটা একটু দেখে মোনাজাত করে দোয়া করে যাবেন, তাহলে আপনার অন্তর ভালো থাকবে। তো আমাদের প্রিয় পছন্দের ব্যক্তি, আমাদের হৃদয়ের স্পন্দন, তিনি চলে গেছেন 14 তারিখে। তিনি যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন যে পূর্ব আকাশে যখন সূর্য উদিত হবে এমন কালো অন্ধকার হবে, তখন পালাবার রাস্তা পাবেন না, সেটা কিন্তু হয়েছে। পালাবার রাস্তাই পাই নাই, এমন ভাবে পালাইছে। মাত্র 45 মিনিটের মধ্যে 4টা সুটকেস রেডি করেছিল, কিন্তু 2টা সুটকেস নিয়ে যেতে পেরেছে। কোথায় আছে? তার স্বামীর দেশ ইন্ডিয়াতে আছে। সেই ইন্ডিয়া এখন বিপদের মধ্যে পড়েছে যে আমি এখন কি করব এই অভিশাপকে, কারণ সারা পৃথিবীর মানুষ তাকে ডিনাই করেছেন। যে দেশে ভিসা লাগায় সেটাই ডিনাই করে দেয়। কেন? সে একজন নিগৃহীত ব্যক্তি, একজন পচা ব্যক্তি। একটি কথা শেষে বলবো, মানুষ পচে গেলে ভাই আর তার কোনো দাম থাকে না।
আপনি মাছ পচা বলেন, অন্যান্য জিনিস পচে গেলে সে এক সাইড থেকে খাওয়া যায়, কিন্তু মানুষের যদি একবার পচে যায় তার কোনো মূল্য থাকে না। শেখ হাসিনা এমন পচা পচেছে, তার আর কোনো কল্পনার বাইরে চলে গেছে। তো আমাদের প্রিয় ব্যক্তিত্ব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আগামী 14 তারিখে তার মৃত্যুবার্ষিকী। অবশ্যই বাংলাদেশের 18 কোটি মানুষ যারা সাঈদী সাহেবকে পছন্দ করেন তারা তার মাজার শরীফে এসে তার কবর জিয়ারত করে যাবেন, এটাই আমার রিকোয়েস্ট। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।